আসসালামু আলাইকুম। নতুন পে স্কেল কার্যকর হতে পারে যে মাস থেকে, এবং নতুন পে স্কেলের প্রাথমিক যে খসড়া সেটা প্রকাশ করেছে জাতীয় বেতন কমিশন। অলরেডি তারা বিভিন্ন মতামত, অনলাইন জরিপ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ রাখতেছে, তাদের সাথে মতবিনিময় করতেছে, এবং মতবিনিময় করার পরে কিছুটা খসড়া তারা প্রস্তাব করেছিল। আগে থেকে ইঙ্গিত ছিল যে 2015 সালের যে জাতীয় বেতন স্কেল আছে সেইটাকে ডাবল করে 2025 নবম পে স্কেল ঘোষণা করা, তো সেইটার কিছুটা মিল রেখে একটা খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় বেতন কমিশন। কি সেই প্রস্তাব আমরা একটু দেখি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। সোমবার 20 অক্টোবর কমিশন তাদের খসড়া প্রস্তাব অনুমোদন দেয়। এতে 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আগামী নির্বাচন 26 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেইটা যদি সেই টাইম ফ্রেমে অনুষ্ঠিত হয়ে থাকে তাহলে এর আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির আগেই এটা কার্যকর হয়ে যাবে। অর্থাৎ কার্যকর হয়ে গেলে এটা ডিসেম্বরের ভেতরেই এটার প্রতিবেদন এবং গেজেট, খসড়া প্রস্তাব সব কিছু ফাইনাল করে ফেলবে জাতীয় বেতন কমিশন, এবং সেটার জন্য খুব জোরে সোরে কাজ চলতেছে। অলরেডি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে তারা নিয়মিত ধারাবাহিকভাবে কন্টিনিউ বৈঠক করতেছে। গতকালকেও একটা বৈঠক হয়েছে। সেই হিসাবে 2026 সালের জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন ভাতা পেতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ যে 2026 সালের জানুয়ারি মাস থেকে যে বেতনটা আপনারা পাবেন সেই বেতনের সাথে নতুন পে স্কেলে আপনাদের বেতন হবে মোটামুটি ধারণা করা যাচ্ছে। এর আগে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গত 27 জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যারা ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তো প্রস্তাবিত মূল বেতন কাঠামো যেটা প্রস্তাব করেছে, খসড়া প্রস্তাব করেছে, গ্রেড ভিত্তিক আকারে তারা প্রস্তাব করেছে। সেই প্রস্তাব অনুযায়ী প্রথম যে গ্রেডটি আছে সেটা হচ্ছে 1,50,594,000 টাকা। অর্থাৎ বর্তমানে 2015 সালে যে প্রথম গ্রেডে বেতন ছিল 78,000 টাকা, সেটাকে ডাবল করেও এত টাকা মানে ডাবল করেও আসলে বেশি আসতেছে। তো ডাবলের কিছুটা কম রেখে 1,50,594, এইভাবে প্রথম গ্রেড করে সর্বমোট 20টি গ্রেডে তারা এই 20টি গ্রেডই রেখেছে, এবং 20টি গ্রেডকেই এই মানে ভাঙে নাই আর কি। আসলে তারা এই 20টি গ্রেডই রেখে দিয়েছে এবং 20টি গ্রেডের বেতন ডাবল করেছে, বাট পুরাপুরি ডাবল আসলে বলা যায় না, কিছুটা কম বেশি আছে। তো সেটা একটা মানে স্ট্যান্ডার্ড পর্যায়ে তারা প্রাথমিকভাবে প্রস্তাব করেছে বেতন গ্রেড ও খসড়া। তৃতীয় গ্রেডে আপনারা দেখতে পারতেছেন 1,27,000, তৃতীয় গ্রেড 1,09,000, এবং আরও কিছু টাকা আছে এর সাথে। চতুর্থ গ্রেড 96,534, পঞ্চম গ্রেড আছে 83,020 টাকা, ষষ্ঠ গ্রেড আছে 68,539 টাকা, সপ্তম গ্রেড আছে 55,990 টাকা, অষ্টম গ্রেড আছে 44,406 টাকা, নবম গ্রেড আছে 42,475 টাকা, দশম গ্রেড আছে 30,891 টাকা। এখানে যে এই টাকার অঙ্কটা বলা হয়েছে এটা কিন্তু মূল, অর্থাৎ বেসিকটা শুরু হবে এই 30,000 টাকা দিয়ে। ঠিক আছে, মানে দশম গ্রেডের জন্য। তো এটা হলো বেসিক, এর সাথে আনুষঙ্গিক ভাতা আছে। ভাতার পরিমাণ কিভাবে বাড়বে সেটার বিষয়ে এখনো পর্যন্ত কোনো খসড়া প্রস্তাব আসে নাই। বিভিন্ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তোলা হয়েছে। সেই দাবি এবং অনলাইন জরিপ যেহেতু শেষ হয়ে গেছে, সো অনলাইন জরিপ এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের দাবি, বিভিন্ন কল্যাণ সংস্থা আছে, কর্মচারী কল্যাণ সংস্থা, এছাড়া সচিবালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, তাদের বিভিন্ন দাবি আছে। সেই সকল দাবিগুলো একত্রে করে ভাতাটা আসলে কত পার্সেন্ট করে দিবে সেইটাই এখন হচ্ছে দেখার বিষয়। অন্যদিকে 11তম গ্রেড থেকে 20তম গ্রেড, যেটা সবচাইতে আলোচিত একটি গ্রেড, 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সবচাইতে বেশি কাজ করে থাকে। 11 থেকে 20তম গ্রেড, সেই 11 থেকে 20তম গ্রেডকে তারা একটু ভাগ করেছে। ভাগ করে আসলে খুব একটা লাভ হয়েছে আসলে বলা যাচ্ছে না। যেটা আগে ছিল 24,000, আগে যেটা ছিল সেটাকে ডাবল করে 24,134 11তম গ্রেডকে, 12তম গ্রেডকে 21,817 টাকা, 13তম গ্রেড 21,200
38 টাকা, 14তম 19,693, 15তম গ্রেড 18,728 টাকা, 16তম গ্রেডে আছে 17,955 টাকা, 17তম গ্রেড 17,376 টাকা, 18তম গ্রেডে আছে 16,990 টাকা, 19তম গ্রেডে আছে 16,441 টাকা এবং 20তম গ্রেড যেটা চতুর্থ শ্রেণী গ্রেড শুরু হয়ে থাকে 20তম গ্রেডে সেটা 15,928 টাকা। তো বর্তমানে ছিল 8,250 টাকা 20তম গ্রেড, সেটাকেও যদি ডাবল করা হয় তাহলে 16,500 টাকার মতো হয়। তো সেটাও আসলে না করে 15,928 টাকা কিছুটা কম রেখে একটা অদ্ভুত বেতন গ্রেড সিলেকশন করেছে। ঠিক আছে, তো এই মানে অ্যামাউন্টগুলো কিভাবে সিলেক্টেড হয়েছে এটার কোনো ব্যাখ্যা আসে নাই। যেমন 15,928 টাকা, 16,441 টাকা, হ্যাঁ 16,990 টাকা, এটা রাউন্ড ফিগারও করে নাই আবার ডাবল করে নাই, মানে কি যে করছে এরা, এটা আসলে বোঝা বড় মুশকিল। ঠিক আছে, বর্তমান যারা এসবের দায়িত্বে আছেন বিভিন্ন সচিবদের আসলে এখানে বিভিন্ন হাত রয়েছে। সচিবরা কিন্তু ঠিকই তাদের যে বেতন কাঠামো আপনারা দেখতে পারতেছেন 1, 2, 3, 4 এই সবই কিন্তু সচিবদের র্যাঙ্ক। তো তারা তাদের যে বেতন কাঠামো সেটা ঠিকই ওই 1 লক্ষ 1.5 লক্ষ বা 1 লক্ষর কাছাকাছি ঠিকই নিয়ে গিয়েছে এবং 1.5 লক্ষ টাকা ঠিকই নিয়ে গেছে। সচিব থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যারা আছে মোটামুটি এরা ডিসি টিসি যারা আছে তারা এই ষষ্ঠ গ্রেড পঞ্চম গ্রেড এই সবই হলো ডিসিদের পদ। তো তারা ঠিকই তাদের যে বেতন কাঠামো সেটা ঠিক রেখে বাদ বাকি যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তাদের বেতন খুব একটা বেসিকটা হয়তো বাড়ে নাই। তবে যারা নতুন চাকরিতে ঢুকতেছে তাদের বেতনটা আসলেই কম হবে, বাট দীর্ঘদিন যারা সার্ভিংয়ে আছে সার্ভিস করতেছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী যাদের বেসিক অলরেডি দেখা যাচ্ছে এখন 20,000 21,000, হ্যাঁ ঠিক আছে 18,000 চলে গেছে। তো সেই ক্ষেত্রে তাদের বেসিকটা এখন একটু বাড়বে, অর্থাৎ তাদের বেসিক কারো যদি এখন 18,000 টাকার বেসিকে বর্তমান স্কেলে পেয়ে থাকে সে দেখা যাচ্ছে এক ধাপে তার চলে যাবে 25 থেকে 26 বা 27,000 টাকার বেসিকে এসে চলে যাবে এক ধাপে। তো এই ক্ষেত্রে কিছুটা সুবিধা আছে, বাট নতুন চাকরির ক্ষেত্রে আসলে কোনো সুযোগ সুবিধা থাকতেছে না। সেখানে যারা নতুন হিসেবে এই স্কেলে যারা জয়েন করতেছে তো তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী হিসেবে এই গ্রেডটাই যদি বাস্তবে রূপ নেয়, বাস্তবতার সাথে মিল রেখে তারা যদি এইটাকেই বাস্তবায়ন করতে চায়, যেহেতু খসড়া প্রস্তাব অলরেডি এটা দিয়েছে এবং তারা আলোচনা করেছে, বিশেষ করে তাদের সচিবদের সাথে তারা আলোচনা করেছে। তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কোনো কর্মচারী কল্যাণ সংগঠন এ ধরনের কোনো প্রতিনিধির সাথে সরাসরি তারা ওইভাবে আলোচনা করে নাই। বিভিন্ন দাবি দাবা তাদেরকে স্মারকলিপি হিসাবে দেওয়া হয়েছে, বাট সেটা তারা অ্যাকসেপ্ট করবে কিনা সন্দেহ। তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সংগঠন থেকে বলা হয়েছে 1:4 সর্বনিম্ন 35,000 টাকা স্কেল যাতে শুরু হয়, মানে স্কেলটা শুরুই হবে সর্বনিম্ন 35,000 টাকা এবং গ্রেড সংখ্যাকে ভেঙে 12টি গ্রেড করার প্রস্তাব ছিল। তো সেইটা কতটা যৌক্তিক হবে এবং সেটা আসলে মানবে কিনা এটাও একটা ব্যাপার। তো আগামী ফেব্রুয়ারিতে যেহেতু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তার আগেই এই জাতীয় বেতন কমিশন তাদের রিপোর্ট চূড়ান্ত করবে এবং রিপোর্ট চূড়ান্ত করার ফলে যেটা হবে সরকারের কাছে প্রতিবেদনটা জমা দেবে, সরকার এটা বিচার বিশ্লেষণ করে এবং বিশেষ করে অর্থের একটা বড় ব্যাপার আছে, যেহেতু ডিসেম্বরে একটি সংশোধনীত বাজেট আছে সেই বাজেটটা সংশোধন করে এটা বড় একটা টাকার যোগান তো এখানে দিতে হবে। তো সেটা যদি হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন পেয়ে থাকেন তাহলে যেটা হবে নতুন করে বাজেট সংশোধন করে এই গ্রেডের যে টাকা এটা ডাবল তো আছেই। এখন এইটা বিভিন্ন কর্মচারী সংগঠন অবশ্যই এটা দেখেছে অবশ্যই এবং তারা হয়তো এটা প্রত্যাখ্যান করবে যেহেতু তাদের আশা পূরণ হচ্ছে না। অর্থাৎ তাদের তো দাবি ছিল 1:4, 1:4 হলে সর্বনিম্ন 35,000 টাকা, অর্থাৎ 20তম গ্রেডে যে আছে তার সর্বনিম্ন বেসিক হওয়ার কথা ছিল 35,000 টাকা। তো সেখানে যদি অ্যাটলিস্ট 25,000 টাকাও যদি করতো, 35,000 টাকা থেকে না করে 25,000 টাকাও যদি করতো তাহলেও একটা কথা ছিল। অলরেডি আপনারা জানেন যে গতকালকের আগে অর্থাৎ 16 অক্টোবর অর্থ মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতি তারা একটা প্রস্তাব দিয়েছে, সেখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 25,000 টাকা এবং সর্বোচ্চ 1,50,000 টাকায় ধরা হয়েছে এবং সর্বনিম্ন ধরা হয়েছে 25,000 টাকা। তো 25,000 টাকা হলো 20তম গ্রেড যে আছে তার সর্বনিম্ন বেসিক শুরু হবে 25,000 টাকা, এটাও কিছুটা মানা যায়। বাট এখানে যে জিনিসটা করা হয়েছে ডাবলও করলো না, ডাবলের থেকেও কম, বাট অদ্ভুত একটি রাউন্ড ফিগার করেছে যেটা খুবই মানে অস্বস্তিকর মনে হচ্ছে। এবং এই ধরনের বেতন যদি এই 21,817, 21,238 এই ধরনের বেতন কাঠামো থাকে এই পরবর্তী ধাপ কত পার্সেন্ট হবে
সেটা কি 5% হবে, নাকি 6% হবে, নাকি 10% হবে, সেটাও একটা বড় বিষয়। সেই বিষয় তো আলোচনা করে নেই, যেহেতু বেসিকটা শুরু হচ্ছে এভাবে, তার পরবর্তী ধাপে ইনক্রিমেন্টটা কিভাবে লাগবে, সেটা কি ইনক্রিমেন্টে কি এখন কি এরা 2 বছর পর পর ইনক্রিমেন্ট দেওয়ার পরিকল্পনা করতেছে? এই ধরনের যদি কোনো পরিকল্পনা করে থাকে তাহলে খুবই বিপজ্জনক অবস্থা হবে। ঠিক আছে, তো হ্যাঁ, সবকিছু বিচার বিশ্লেষণ করে এখন সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামো খসড়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে, এবং মনে হচ্ছে এইটাই আম, হয়তো বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এর থেকে বাড়তি আর কত টাকায় বা হতে পারে? 1,000 টাকা হয়তো জোরে সোরে বাড়তে পারে, এছাড়া হয়তো আর বাড়ার সম্ভাবনা খুব কম। তো কর্মচারী কল্যাণ সমিতি এটা তো অবশ্যই দেখেছে, এবং তারা তাদের বিস্তারিত যে কর্মসূচি বা তাদের যে মতবাদ সেটা অবশ্যই প্রকাশ করবে, এবং দেখা যাক সামনে কি ধরনের খবর